আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিও থেকে শিখব জারণ বিজারণ এর সম্পূর্ণ আদ্যপান্ত। তো জারণ বিজারণের আদ্যপান্তের ক্ষেত্রে দেখো আমি অলরেডি 6টা শব্দ লিখে রাখছি। এই 6টা শব্দ হচ্ছে এমন কিছু শব্দ যা নিয়ে আমাদের একাডেমিক লাইফে শিক্ষকরা ভালো পেঁচাতে পারেন, আমাদের অ্যাডমিশন লাইফে শিক্ষকরা ভালো পেঁচাতে পারেন এবং পেঁচিয়ে আমাদেরকে খুব ভালো মতন আটকেও দিতে পারেন। কারণ আমরা যতই পরীক্ষার আগের রাতে ধরো চিন্তা করে থাকি যে এইটা এরকমভাবে কমপ্লিট করে পড়বো, এটা ওইরকমভাবে কমপ্লিট করে পড়বো, আদৌ আমরা পরীক্ষার হলে যখন যাই তখন আমার পাশের যে আমার শ্রদ্ধেয় বন্ধু আছে তার সাথে আমি আলোচনা করি, দুইজন মিলে আলোচনা করে আলহামদুলিল্লাহ ভুলটা দাগায় দিয়ে আসি। তো এই 6টা শব্দ যে কোনো সময় যে কোনোভাবেই তোমার কাছে মানে উপস্থাপন হোক না কেন, তুমি যেন সঠিক উত্তরটা বের করতে পারো, ঠিক এই রকমই একটা ওয়ে দিয়ে আমরা এটাকে শিখে ফেলবো। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল দেখো আমি শব্দগুলোকে সাজাইছি জারণ, জারিত, জারক, এমন বিজারণ, বিজারিত, বিজারক। এটা শিখবো হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বের মতো করে, ইংরেজি গ্রামাটিক্যালি। কেমনে? ফার্স্ট অফ অল এই কথা তোমরা অবশ্যই জানো যে জারণ মানে বোঝায় আসলে হচ্ছে ভাই কি ইলেকট্রন ত্যাগ। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, এগুলো আমরা শুনছি তাই না? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে হচ্ছে ভাই ইলেকট্রন গ্রহণ। এই কথাটুকু আমাদের জানা। ওকে, ইলেকট্রন গ্রহণ। ওকে, তো ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন গ্রহণ দুইটাই আসলে আমাদের ভার্বাল টার্ম। ভার্ব বুঝাচ্ছে না ভাইয়া? অবশ্যই, আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বের চিন্তা করতে গেলে এটাকে বলবো আমরা কি? ভার্ব। এই যে আমাদের জারণে একটা ভার্ব, বিজারণে একটা ভার্ব। জারিত বিজারিত হচ্ছে সেই ভার্বেরই পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম না? পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। ঠিক একই রকমই জারক বিজারক হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের নাউন। এইভাবে ক্লাসিফাই করে ফেলবা তুমি 6টা শব্দকে। জারণ বিজারণ হচ্ছে আমাদের ভার্ব, জারিত বিজারিত হচ্ছে আমাদের ভার্বেরই পাস্ট ফর্ম, এবং জারক এবং বিজারক হচ্ছে আমাদের নাম বা নাউন। তারপরে আমরা যেই টেকনিকটা দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে যার কর্ম যেরকম তার ফলাফল সেরকম, তার নাম হয়ে যায় তার এক্স্যাক্ট উল্টো। ওকে, ঠিক একই রকমভাবে আমরা এখানেও বলতে পারি যার কর্ম যেরকম তার ফলাফল সেরকম, যে আদা খাবে সে তার স্বাদ পাবে। তো যার কর্ম যেরকম তার ফলাফল সেরকম, তার নামটা হয়ে যায় এক্স্যাক্ট উল্টো। শেষ। তো এখন যে তোমার ইলেকট্রন ত্যাগ করবে সে ভার্বটা বা কর্মটা কি কমপ্লিট করলো? জারণ। জারণ যদি হয় তার ভার্ব, তাহলে তার কাজ বা সেটার কর্মের ফলাফল হবে হচ্ছে জারিত, আর তার নামটা হয়ে যাবে কি? এক্স্যাক্ট বিপরীত বিজারক। এক্স্যাক্ট বিপরীত বিজারক। জারণ জারিত করে তার নাম হয়ে যাচ্ছে বিজারক। ঠিক একই রকমভাবে যখন কেউ বিজারণ করবে মানে আমার ইলেকট্রন গ্রহণ করবে যে ভার্বাল কাজটা, সেটা করলে তার ফলাফল হবে এক্স্যাক্ট তাই, বিজারণ করলে বিজারিতই হবে, তার নামটা হয়ে যাবে কীভাবে বলো? এক্স্যাক্ট জারক। খুবই শর্ট ওয়ে, খুব মজাদার ওয়ে। আরামসে আমরা এটা এরকমভাবে শিখে রাখলে ইনশাল্লাহ যে কোনো জায়গাতে যে কোনোভাবে তোমাকে উপস্থাপন করা হোক না কেন, পুরো 100 বছর পরেও যদি উপস্থাপন করা হয় তাও তুমি আসলে ভুলবা না। ওকে, তো চলে আসো চট করে আমরা একটা কোয়েশ্চেন দেখি। এখানে দেখো প্রশ্নটা বলতেছে টিন 2+ SN2+ প্লাস Fe3+, এটা বিক্রিয়া করে SN4+ কমপ্লিট করতেছে এবং Fe2+ করতেছে। বিক্রিয়াটা আমি সমতা করি নাই, তোমাদের যে মানে যখন এটা প্রশ্ন আসছিল তখন এটা সমতাকরণ করা ছিল, সমতাকরণটা আমার ম্যান্ডেটরি না। ওকে, এখানে দেখো বলতেছে বিক্রিয়ায় কোনটি বিজারিত হয়েছে? বিজারিত এই শব্দটা কি ছিল ভাই আমাদের বলো তো? রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে বা আমাদের মানে আলটিমেটলি ইংরেজির গ্রামাটিক্যাল হিসেবে কি শব্দ ছিল এটা? আসলে এটা ছিল হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এটার ভার্বটা কি? এটার ভার্বটা ছিল বিজারণ। যে বিজারণ করে সেই বিজারিত হয়, তার নামটা কি বলতে পারি আমরা? জারক, তাই না? তাহলে বিজারণ মানে কি ছিল আমার? ইলেকট্রন গ্রহণ। তাহলে এদের মধ্যে যে আমার ইলেকট্রন গ্রহণ করবে আলটিমেটলি সেই বিজারিত হচ্ছে, সে বিজারণ করছে, বিজারিত হচ্ছে। এখন দেখো এই কোয়েশ্চেনের উত্তরের ক্ষেত্রে তুমি একটা সিম্পল মাথায় রাখবা, জারণ বিজারণ বা জারিত বিজারিত সবসময় বিক্রিয়ক থেকেই হবে, উৎপাদ থেকে হওয়ার কোনো সম্ভাবনা নাই, হবেও না কখনো। তাহলে উৎপাদ থেকে কি কোনো উত্তর আছে অপশানে? এই যে 2 আছে, তার মানে এটা হবেই না উত্তর। আইদার হতে পারে কি টিন 2+ Fe3+ অথবা নান। নান হওয়ারও কোনো পসিবিলিটি নেই, কারণ এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটতেছে, একজন জারিত হলে আরেকজন বিজারিত হবেই। তাহলে আমরা দেখবো এই দুজনের ভিতরে আসলে কে বিজারণ বিক্রিয়াটা কমপ্লিট করতেছে। দেখো টিন 2+ ছিল, তার মানে টিন 2টা ইলেকট্রন ত্যাগ করেছিল। টিন এই পাশে এসে 4+ হয়েছে, মানে টিন আরও 2টা ইলেকট্রন ত্যাগ করছে, মানে টোটাল 4টা ইলেকট্রন ত্যাগ করছে। তার মানে আলটিমেটলি টিন কি করতেছে? জারণ করতেছে। টিন জারণ করলে কি বলতে পারি আমরা? জারণ জারিত বিজারক। মানে টিনের জন্য SN2+ এই যে ছিল তার জন্য আমরা 3টে শব্দ কি লিখতে পারি? জারণ বিক্রিয়া করছে সে, এখন যার যেটা কর্ম তার ফলাফলও সেরকম, তাহলে সেটা জারিত হয়েছে, আর নামটা হয়ে যায় কি? এক্স্যাক্ট উল্টা বা বিজারক। এমন। ওকে, ঠিক একই রকমভাবে যদি আমরা চিন্তা করি Fe3+, ফেরাম। ফেরাম এখানে 3টা ইলেকট্রন ত্যাগ করেছিল, এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করে আছে, তার মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে ফেরাম আসলে একটা ইলেকট্রন আমার গ্রহণ করেছে, তাই না? তাহলে ফেরাম যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সে আসলে কি করতেছে বলো? বিজারণ করতেছে। বিজারণ করলে যার ক্রিয়া যেরকম বা কর্ম যেরকম ফলাফলও সেরকম, বারবার বলতেছি, তাহলে সে কি হয়েছে? বিজারিত হয়েছে, আর তার নামটা কি হয়ে যাবে? এক্স্যাক্ট উল্টো বা জারক। তাহলে ফেরামের জন্য আবার আমরা এই 3টা সিরিজের শব্দই বলতে পারি, যেটার মধ্যেকার একটা শব্দ এখানে উল্লেখ করা আছে কি? বিজারিত। তাহলে বিজারিত হয়েছে কোনটা বলো?
খুব সহজেই বলতে পারি FE 3+। বুঝা গেছে? হোপফুলি এরকমভাবে মনে রাখলে ইনশাল্লাহ এই 6টা শব্দ নিয়ে আর কোনো প্রকার তোমাদের ভিতরে সমস্যা উদ্রেক করবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।